তো মোনাড হচ্ছে বিশাল একটা টেস্টনেট। আর এই মোনাডের প্রজেক্টটাই শেয়ার করবো যাদের ফান্ড রয়েছে টোটাল 244 মিলিয়ন। তো এই প্রজেক্টটাতে কীভাবে কাজ করবেন A to Z আজকের ভিডিওতে গাইড করব আমি। আপনারা দেখেন অলরেডি আমার চ্যানেলে 40 থেকে 42টা পোস্ট আমার দেওয়া হয়ে গেছে এই মোনাড নিয়ে। তো অনেকে ফুসেটের জন্য কাজ করতে পারছে না, তো এই ফুসেটে কীভাবে বাই করবেন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই ফুসেটে কীভাবে কী করবেন আর কিভাবে সেপুলিয়া নেবেন, কিভাবে মোনাড ফুসেট করবেন আমি A to Z আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এই সেপুলিয়াটা আপনারা ফার্স্ট অফ অল কোথা থেকে নেবেন আমি সংক্ষেপে দেখিয়ে দেবো, জাস্ট আপনারা ভিডিওটা ফুলভাবে দেখবেন। তো মোনাডের দেখেন আমি অনেকগুলো লিঙ্ক এর একটা লিস্ট করে দিয়েছি অলরেডি। তো অনেকে কাজ করতে পারছেন না, তো তাদেরকে বলবো আজকে আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করলে দেখেন এখানে 2 days অফার লিঙ্ক বা আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে সরাসরি কিন্তু আপনারা আমাদের চ্যানেলে জয়েন করতে পারবেন। তো এই চ্যানেলে জয়েন করতে পারলেই তবে আপনারা কিন্তু এই কাজগুলো কমপ্লিটভাবে করতে পারবেন। আর এখানে ফ্রিতে কিন্তু আপনারা $500-1000 কোপ দিতে পারবেন। তো সেটা কিভাবে কি করবেন, ফার্স্ট অফ অল এই সেপুলিয়াটা কীভাবে বাই করবেন তার জন্য কিন্তু আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আমি এই পোস্টের সাথে অ্যাড করে দেবো। তো দেখেন এই যে এই লিঙ্কটা আমি অ্যাড করে দেবো, এই লিঙ্কটা থেকে কিন্তু আপনারা ফুসেটটা বাই করবেন। তো এই ফুসেটটা বাই করার জন্য ফার্স্ট অফ অল লিঙ্কটা কপি করবেন, আপনারা মেসেজ ব্রাউজারে যাবেন, তবে অবশ্যই আপনাদের ওয়ালেটে আরবিটুরাম বা ব্যাস যাই হোক অপটিমাইজিং যে কোনো একটা নিয়ে আসবেন। তারপর ওয়ালেটটা কানেক্ট করবেন। তো $2 মতো নিয়ে আসবেন। তো $2 মতো এখানে দেখেন অপটিমাইজম আছে, আরবিটুরাম আছে, তারপরে ব্যাস আছে। তো আপনি কি করবেন অপটিমাইজিং দিয়েও করতে পারেন। এখানে দেখেন অলরেডি আমার 5টা ফুসেট রয়েছে, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বাই করবেন। তো আমি এখানে সামান্য কিছু ফুসেট বাই করে দেখাবো। আমি অপটিমাইজিং এখানে সিলেক্ট করলাম। তো দেখি আমার অ্যামাউন্টে এখানে কিন্তু ফিজ থাকতে হবে 3টে 01 দিই। তো 3টে 01 দেওয়ার পরে দেখেন আমাকে একটা কিন্তু এখানে দিচ্ছে। তো এখানে আমার ব্যালেন্স না থাকার কারণে এখানে আমার শো করছে না। তো যাই হোক এটা আমি আরবিটুরামে করে নেব। তো আরবিটুরামে করার পর দেখেন এখানে এই যে দেখেন আমার কিন্তু 0 দাঁড়ান আরবিটুরামটা সিলেক্ট করে নিই, আমি এখানে অ্যামাউন্টটা পেস্ট করি। 0.0002 দিলে এখানে আমার কিন্তু 2টা সেপুলিয়া দিচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে মাত্র 55 সেন্ট। তো দেখেন আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর এখানে 55 সেন্টের পরিবর্তে আমি 2টো সেপুলিয়া কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমার ফুসেটের জন্য কোনো টেনশন হলো না, আমি এখান থেকে ফুসেটটা কিন্তু বাই করে নেব। এই যে দেখেন আমার বাই হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো দেখেন এখানে পেন্ডিং চলছে। তো এই পেন্ডিংটা যতক্ষণ সাকসেস না হয় ততক্ষণ ওয়েট করবেন। তারপর আপনারা আবার আমাদের চ্যানেলে চলে আসবেন। এই যে দেখেন ফার্স্ট অফ অল যে ব্রিজ লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে কী করবেন আপনারা আবার মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা দেখেন এখানে উপরে সেপুলিয়া থাকবে, নিচে মোনাড থাকবে, এখানে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। তো এখানে কানেক্ট করার পর আপনারা কি করবেন এখান থেকে অ্যামাউন্ট দেবেন। তো আমার এখানে দেখেন অ্যামাউন্টটা চলে এসছে। তো আমি এখানে ধরেন আমি দুইটা এখানে আমি ব্রিজ করব। আমি 2টা সেপুলিয়া থেকে মোনাড সেপুলিয়া করব। তো আমি ব্রিজে ক্লিক করে দিলাম অ্যামাউন্ট বসিয়ে। তো অ্যামাউন্ট বসানোর পরে এখানে কনফার্ম আসবে, আমি কনফার্মটা করে দেবো। তারপর কি করব এখানে দেখেন আমার ব্রিজটা হতে থাকবে। তো ব্রিজটা হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু মোনাড মাত্র অল্প রয়েছে। তো এই 2টা কি 3টা মতো রয়েছে, যাই হোক। তো এখান থেকে আমার ব্রিজটা যখন হয়ে যাবে আমি ব্রিজে ক্লিক করে দেবো। ব্রিজে ক্লিক করলে দেখেন আমার এখানে গট ইট বলে একটা অপশন আসবে। তো দেখেন আমার ব্রিজটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 2টো আমি করে নিলাম। তো আমি যেহেতু একটু বেশি অ্যামাউন্ট নেব যার জন্য আমি বেশি করে কিন্তু এটা করে নিলাম। তো আমার এখানে ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণ ওয়েট করবেন। তারপর এখানে দেখেন A to Z লিখে দিয়েছি। তারপর এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পর ইউনিশপ ওপেন হবে, ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে কানেক্টের অপশনে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করবেন, কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে টেস্টনেট মুড করে নিতে হবে। এখানে ইথিরিয়াম শো করছে কিন্তু এখানে এই সেটিংটাই ক্লিক করবেন। তারপর আবার এই সেটিংয়ে ক্লিক করবেন। এই যে দেখেন টেস্টনেট আপনাদের এটা অফ থাকবে, এই টেস্টনেট মুডটা কিন্তু আপনাদেরকে অন করে নিতে হবে। তো আমি এই টেস্টনেট মুডটা কিন্তু অন করে দিয়েছি। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু ইথিরিয়াম দেখতে পাচ্ছি না, সেপুলিয়াটা দেখাচ্ছে। তার জন্য কি করতে হবে আমি যেখানে যেভাবে দেখাচ্ছি এই যে দেখেন উপরে এই ইথিরিয়াম লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে মোনাড টেস্টনেট এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে এবার দেখেন এখানে মোনাড আমার 7টা রয়েছে। তারপরে আমার এখানে যে ব্যালেন্স আছে সেগুলো দেখাবে। তো আমি এখানে মোনাডের এখানে কি করব আমি এখানে সেপুলিয়া যেটা করলাম মোনাড সেপুলিয়া, এই যে দেখেন মোনাড সেপুলিয়াটা সিলেক্ট করে দেবো। মোনাড সেপুলিয়াটা সিলেক্ট করার পরে নিচে কি করব আমি এখানে মোনাড সিলেক্ট করব।
তো এখানে আমি মোনাডটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি দেখি 3টা দিয়ে আমি মোনাড করি। তো দেখেন 3টাতে আমাকে 28টা দিচ্ছে। আমি রিভিউয়ে ক্লিক করব। তো রিভিউয়ে ক্লিক করার পর দেখবেন এরকম বারবার এই শপের অপশন আসবে। শপের অপশনে আসার পরে দেখবেন এখানে প্রাইসটা যেহেতু তাদের বাড়া কমা হচ্ছে, অনেক কিন্তু এখানে সমস্যা হবে, বারবার অ্যাকসেপ্ট করতে বলবে আপনাকে। তো বারবার অ্যাকসেপ্ট করবেন। আমি আবার অ্যাকসেপ্ট করি। এখানে প্রাইস বাড়া কমা হবে আগেই বলে দিই। তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো একবারে এক চান্সে আপনার এখানে সবটা ফেল মারতে পারে। তো দেখেন আমার সবটা কিন্তু ফেল মেরেছে। তাহলে আবার কি করব, আমি আবার অ্যামাউন্টটা বসাবো। এখন দেখেন 26টা দিচ্ছে, আবার 30টা হয়ে গেছে। তো আবার আমি কনফার্মে ক্লিক করব। তো আবার এই যে দেখেন আবার সবটা ফেল মেরেছে। তারপর আমি কি করব, আবার ট্রাই করব। আবার আমি ওই অ্যামাউন্টটাই কিন্তু এখানে বসাবো। তো দেখেন এখানে কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখেন টোটাল মোনাড আমার কিন্তু এখানে 40টা হয়ে গেছে। তাহলে এবার আমি কাজটা আশা করছি করতে পারবো। তারপর কী করবেন, আপনারা আমাদের চ্যানেলে এই পিন পোস্টে ক্লিক করবেন। তারপর এখানে যতগুলো কাজ রয়েছে A to Z করবেন। আমি জাস্ট সামথিং কয়েকটা দেখিয়ে দিই। এই যে স্টেকের টাস্কটা, এই স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করার পর ওখানে আপনার মোনাড যেহেতু চলে এসছে, তাহলে এখানে কী করবেন, আপনি একটা অ্যামাউন্ট বসাবেন। এখানে ধরেন আমি একটা মোনাড দিয়ে দিলাম। তারপর স্টেকে ক্লিক করে দেবো। এটা কিন্তু আমার ওয়ালেটে পারমিশন চাইবে, আমি পারমিশনটা দিয়ে দেবো। দেখেন আমার এখানে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এক কথায় আপনি এখানে যে যত ট্রানজ্যাকশন করতে পারবেন আর যত অ্যাক্টিভিটি থাকবে, সেই অ্যাক্টিভিটি আর ট্রানজ্যাকশনের উপর নির্ভর করে কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন। আর ফুসেট কেউ কাউরের ওয়ালেট থেকে ট্রান্সফার করবেন না। যদিও আমি টেলিগ্রামে পোস্ট দিয়েছি, তারা ডিসকর্ডে বলেছিল, কিন্তু আপনারা কি করবেন না, আপনারা সেভ রাখবেন। সিভিলের হাত থেকে বাঁচার জন্য আপনারা সেভভাবে কাজ করবেন। কেউ কাউকে ব্যালেন্স ট্রান্সফার করবেন না। এখানে দেখেন এই লিঙ্কটাতে আসবেন। তারপরে এই যে 5টা লিঙ্ক, এই 5টা মিন্ট কিন্তু আপনাকে করে নিতে হবে। আমি যদিও একবার করেছি, তো আরেকবার আমি মিন্ট করে দেখাই। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ট্রানজ্যাকশনগুলো আপনাকে এখানে বাড়াতে হবে। এই যে দেখেন আমার ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গেছে। তো এইভাবে যতগুলো এখানে টোকেন আছে সবগুলো একটা একটা করে মিন্ট করবেন। 5টা ট্রানজ্যাকশন হবে। তারপর এখানে দেখেন একটা ভোটের অপশন আছে। এই ভোটের অপশনটাতে আসবেন। ভোটের অপশনে আসার পরে এখানে কি করবেন, ভোটের অপশন আসবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পর দেখবেন কিছু পরিমাণ আপনাকে এখানে ভোট দিতে বলবে। তো দেখেন এখানে কিন্তু আমার 20টা মতো ভোট আছে। আমি এগুলোতে একটা একটা করে ভোট দেবো। ধরেন আমি এই যে ভোট ফর মি, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে কনফার্ম আসবে। কনফার্মে আসার পর আমি আবার কনফার্ম করে দেবো। আমার এখানে কিছু মোনাড ফিজ কাটবে। দেখেন আমার ভোটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনাকে মূলত কাজগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে দেখেন আরও নিচে আমি কিছু পোস্ট দিয়ে রেখেছি, এই কাজগুলো করবেন। এই টাস্কটা আমি দেখাই। এই যে স্টেকের একটা টাস্ক, বিন স্টেকের, যে রাত্রিবেলা আমি পোস্ট দিয়ে রেখেছিলাম। এখানে মুন আছে, নিচে ইউএসডিসি আছে। আপনি একটা মুন দিয়ে ইউএসডিসি করে নেবেন। তো ইউএসডিসি কেন করতে বলছি পরে আমি দেখাচ্ছি। ইউএসডিসিটা যখন হয়ে যাবে আপনার, ইউএসডিসি হয়ে যাওয়ার পর দেখেন আমার ইউএসডিসি কিন্তু হয়ে গেল। এবার কি করবেন, এই যে লিকুইডিটি, ট্রেড, তারপর সব লিকুইডিটি, এই লিকুইডিটিতে আসবেন। লিকুইডিটিতে আসার পরে এখানে কি করবেন, আপনি এখানে বিন কিছু, এখানে আমার আগেই স্টেক লিকুইডিটি অ্যাড করা আছে, আমি নতুন করে আবার এখানে লিকুইডিটি অ্যাড করে দেব। তো ইউএসডিসি এখানে সিলেক্ট করবেন, দেখবেন আসছে না। তো তারপর কি করবেন, আপনি এখানে এই যে মোনাড থেকে দেখি এটা আসে কি না, না আসেনি। তো হ্যাঁ, এখানে মোনাড থাকবে, এখানে ইউএসডিসি থাকবে। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পর এবার এখানে মোনাড অ্যামাউন্ট আপনাকে বসাতে বলবে। আমি 10 সেন্ট মোনাড দিয়ে দিলাম। তারপর আমি ইনেবল করে দেব। তো ইনেবল করলে দেখেন এখানে কিন্তু আমার এই লিকুইডিটিটা অ্যাড হয়ে গেল। তো এই লিকুইডিটি অ্যাড হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, আপনাকে এখানে কিছু ফিউচার ট্রেড করতে হবে। তো এখানে এই লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা কপি করে আবার চলে যাবেন। এই স্টেপ বাই লেখা আছে। তো এটা পেস্ট করার পর দেখেন এরকম অপশন আসবে। এই জন্য বললাম যে আগে ইউএসডিসি করে নেবে। এই যে দেখেন আমার $6 মতো ইউএসডিসি এখানে চলে এসছে। তাহলে এখানে কি করবেন, এখানে লেভারেজটা দেবেন। আমি 10 লেভারেজ নিলাম, এখানে অ্যামাউন্ট বসালাম। এখানে মিনিমাম অর্ডার কিন্তু $2, যদিও ওরা বলেছে, তো $2.5 করবেন তবে অর্ডারটা নেবে। তো আমি 2.5 দিয়ে দিলাম। এই যে দেখেন আমি এখানে অর্ডারটা এবার লং করব, একবার শর্ট করব। তো আমি লংয়ে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ আসবে, ওয়ালেটে অ্যাপ্রুভটা দিয়ে দেবো। অ্যাপ্রুভ দেওয়ার পরে দেখেন কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার পজিশনটা কিন্তু চলে আসবে। তো এখানে এই যে দেখেন আমার পজিশন, আমি একটু নিচের দিকে, এই যে দেখেন আমার পজিশন চলে এসছে। এবার এই যে পাশে ক্লোজ লেখা আছে, আমি ক্লোজে ক্লিক করে দেবো। ক্লোজে ক্লিক করে আমি এখানে যে ব্যালেন্স উপরে দেখেন আছে, এখানে আমি 100% সিলেক্ট করলাম, দিয়ে আমি এটা ক্লোজ করে দেবো। আবার শর্ট করব। মানে মূলত এক কথায় আপনাকে এখানে সব রকমের ট্রানজ্যাকশনগুলো করতে হবে। আর এখানে এদের 250 ইকোসিস্টেম আছে।
তার মানে আপনাকে প্রচুর পরিমাণে এখানে কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবে। আর এখানে কেউ মাল্টিপুল করবেন না, প্রত্যেকেই একটা করে অ্যাকাউন্ট করবেন আর সিভিলটা অন্তত বাঁচিয়ে রাখবেন। তো এখানে দেখেন এটা প্রসেসিং আছে, এটাও চলে আসবে, এটা আমি ক্লোজে ক্লিক করলে এটাও ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হতে একটু সময় নেবে, তো ক্লোজ করে দিলে কিন্তু দেখবেন একটু পরে আপনার ক্লোজ হয়ে গেছে। তো আমি এটাও ক্লোজ করে দিলাম। তো এটা ক্লোজ করার পরে দেখেন এই কাজটাও কিন্তু হয়ে গেছে। তার মানে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন মূলত আপনাদের ট্রানজ্যাকশন করতে হবে আর এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে। আর যতগুলো আমি কাজ দেবো প্রতিটা কাজ আপডেটগুলো ফলো করবেন আর প্রতিটা কাজ করার ট্রাই করবেন, তবেই কিন্তু এখান থেকে এলিজিবল হবেন। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।